নতুন সরকার 18 বছরের পর একটা সরকার এসেছে, গণতান্ত্রিকভাবে কাজ করতে দেন। তারপর আপনার আগামী নির্বাচনে বিবেচনা করেন যে এই সরকারকে রাখা যায় কিনা। আগামী নির্বাচনে, এখন না, দেরি আছে, অপেক্ষা করেন। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং এই আজকের এই মাহফিলের মাধ্যমে আমি বলবো, যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন এখন থেকেই, তারা দয়া করে একটু ঠান্ডা থাকেন। ক্ষমতা এত সহজ না। ক্ষমতা যদি আপনারা ফেলতে পারেন, চিন্তা করেন, তাহলে যিনি আসবেন তিনি থাকতে পারবেন না। সুতরাং স্টেবল হতে দেন, দেশটাকে স্থিতিশীল হতে দেন, মানুষকে সাবল হতে দেন। আরে ভাই, আমাদের কি ইলেকশন করলাম কয়েকদিন আগে, এখন কিন্তু গলা ভালো হয়নি। মাত্র কয়েকদিন আগে ইলেকশন করেছি, গলা ভালো হয়নি, শরীর সুস্থ হয় নাই। এখনই আপনার সরকারের কাছ থেকে সবই চান। বিগত সরকারের দোষগুলোকে আজকে সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার সবচেয়ে বড় অনুরোধ, বিগত সরকারের বিগত 18 মাসের সরকার এবং বিগত 18 বছরের সরকারের দায় দায়িত্ব বিএনপির উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা দেশটাকে আবার নতুন করে জাগরণ করার চেষ্টা করছি। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ গড়ে তুলেছিলেন, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানও এই দেশকে আবারও সুন্দর করে গড়ে তুলবেন, সকলকে সঙ্গে নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।